हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल सुमिस किचेन रेसिपी। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিও হচ্ছে চাইনিজ সবজি রান্না, মানে এভাবেও চাইনিজ সবজি রান্না করা যায়। আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, পেঁপে আর হচ্ছে বরবটি। আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি, আগে সিদ্ধ করে নিয়ে একসাথে করে ফেলছি। বড় কাপের আধা কাপ পরিমাণ করে নিয়েছি, আধা কাপ করে নিয়েছি সবজি নিয়েছি। এখানে আছে আদা কুচি, রসুন কুচি, এখানে আছে ফুলকপি, এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজের ফালি, এবারে লাল ক্যাপসিকাম, এরপরে হচ্ছে বড় ধনিয়া পাতা, মানে আমরা আঞ্চলিক ভাষা বলি বিলাতি ধনিয়া পাতা, বড় ধনিয়া পাতা, আর হচ্ছে 2টা ডিম। আমি আবারও বলে দিচ্ছি উপকরণগুলো: গাজর, পেঁপে, বরবটি, কপি, ফুলকপি, ক্যাপসিকাম সবুজটা, ক্যাপসিকাম লালটা, আর হচ্ছে পেঁয়াজের ফালি, আর হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, ডিম, আদা কুচি, রসুন কুচি। এ দিয়ে আমি চাইনিজ সবজি রান্না করব, দেখতে থাকুন। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, এর মাঝে দিয়ে দিব এখন তেল। এত বেশি তেল দিব না, দিয়ে দিলাম তেল। ব্রাউন কালার হয়ে গেলে আমি সবজি এখানে ঢেলে দিব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এখানে এটাকে নেড়ে নেব, নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এই যে ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি সবজি ঢেলে দেব। সবজিগুলো আমি আমার মতো কেটে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে রেস্টুরেন্ট স্টাইলেও কেটে নিতে পারেন। আমি আমার মতো করে কেটে নিয়েছি, যেমন কিছু কেমন করে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে কেটে নিতে পারেন। এটা এত বেশি নাড়াচাড়া করবো না, বেশি নাড়াচাড়া করলে সবজি ভেঙে যাওয়ার চান্স থাকে। জাস্ট এটা ভাজা হোক, অন্য সবজি অ্যাড করব। এবার আমি এখানে ফুলকপি দিয়ে দিব। ফুলকপি দিয়ে আমি এবার একটু ঢেকে দিই। আমার এই যে রেখে 2টা যে ডিম, এই যে 2 পিস ডিম এখানে ভেঙে নিয়েছি, আমি এটা এখন ফেটে নেব, ভালো করে ফেটে নেব। এরপর যে আমি একটু পানি অ্যাড করবো, এখানে পানি অ্যাড করব। আমি গাজর আর পেঁপে সিদ্ধ দেওয়া যে পানি ছিল, পানি কিন্তু ফেলে দিইনি, ওই পানিটা এখানে অ্যাড করে দেব। গাজর সিদ্ধ দেওয়া পানিটা এখানে আমি অ্যাড করে দেব। গাজর সিদ্ধ, সবজি সিদ্ধর পানি, এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি।
এই যে অ্যাড করে দিলাম সবজি সিদ্ধ করে রাখা যে পানি ছিল অবশিষ্ট, এই পানি এখানে অ্যাড করে দিলাম। এবার ঢেকে দিচ্ছি। 2 মিনিট সিদ্ধ হওয়ার পরে আবার নিয়ে যাবো, ঢাকনা উঠিয়ে দিব। 2 মিনিট পর এই দেখুন 2 মিনিট পর সিদ্ধ হয়ে গেছে সবজি, 80% মতো সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ক্যাপসিকাম আর দিব লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। আর এখানে অ্যাড করব মরিচ, ফালি করা মরিচ, কাঁচা মরিচ 4-5টা মতো অ্যাড করবো। আমি একটু জাল খাই, এই কারণে আমি 4-5টা কাঁচামরিচ এখানে অ্যাড করব। কাঁচামরিচের ফালি দিয়ে দিব। এবার কাঁচামরিচ আগে দিই নাই, এখন আগে দিলে বেশি জাল ছেড়ে দেয়, এই কারণে কাঁচামরিচটা একটু পরে দিলাম। কাঁচামরিচ রান্নার ফার্স্টে দিলে, রান্নার ফার্স্টের দিকে কাঁচামরিচ দিলে হয় কি জালটা পুরো ছেড়ে দেয় সবজির মাঝে, এই কারণে আমি মরিচগুলো পরে দিলাম। আমি কিন্তু পুরো রান্নায় লবণ ব্যবহার করি নাই। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সয়া সস 2 টেবিল পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস আমি আগে মেপে রেখেছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এইবার একটা সতর্ককরণী কথা বলে দিই এখানে। অবশ্যই আমরা লবণ টেস্ট করি রান্নার সময়। এই সবজি রান্না হয়ে গেলে কিংবা হওয়ার একটু আগে আপনারা লবণ টেস্ট করে নেবেন ঠিক করেছে কিনা। যদি মনে করেন লবণ হচ্ছে না, তাহলে আপনি এখানে লবণ অ্যাড করতে পারেন। আমি দেখছি আমারটা লবণ লাগে নাই, লবণ দিয়ে হয়ে যাবে। এবার দিয়ে দিব পেঁয়াজের ফালি, দিলাম পেঁয়াজের ফালি। এই পর্যায়ে ঢেকে দেব 1 মিনিট। মিনিটের জন্য ঢেকে দিলাম। এই পর্যায়ে হয়ে গেছে আমার সবজি একদম শেষ মতো। এবার আমি এখানে যে কেটে রাখা পাতা, এটা হলো বড় ধনিয়া পাতা, অপশনাল, সম্পূর্ণ অপশনাল। আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিচ্ছি, আমার কাছে সবুজ এটা দেখতে ভালো লাগে তাই দিলাম। এইবার আমি এখানে আমার ফেটিয়ে রাখা যে ডিম অ্যাড করে দিব। এই যে এবার আমি ফেটিয়ে রাখা যে ডিম অ্যাড করে দিব। ডিম অ্যাড করে দিব আর নাড়তে থাকবো, অ্যাড করে দিব আর নাড়তে থাকবো। এখন হয়ে গেল আমার সবজি। এই দেখুন হয়ে গেল চিকেন ছাড়াই এইভাবে চাইনিজ সবজি করা যায়। এইবার আমি এখানে 2 টেবিল চামচ দিব না, ডিমেতে আমার ঘনত্ব হয়ে গেছে। 1.5 টেবিল চামচ দিব কর্নফ্লাওয়ার দিয়ে উঠিয়ে নিব। এই যে দেখুন আমি যে কর্নফ্লাওয়ার এত বেশি দিব না, 2 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। এখন হয়ে গেছে আমার চিকেন ছাড়াই চাইনিজ সবজি। ডিমটা কুসুম না দিলে ভালো, আমি কুসুমটা দিয়ে দিয়েছি কারণ এটা নষ্ট হয়ে যাবে, এই কারণে কুসুমটা দিয়ে দিলাম। কুসুমটা নষ্ট হবে এই কারণে দিলাম, কুসুমটা না দিলেও পারতাম, তো আমি দিছি। আর আপনারা যদি কুসুম না দিতে চান সেক্ষেত্রে ডিমের সাদা অংশ দিবেন শুধু। এ হয়ে গেছে আমার সবজি। আমি চুলা বন্ধ করে দিলাম।
এবার দেখবো এটার ঘনত্ব কেমন হয়েছে। এই যে হয়ে গেল আমার সবজি। এবার দেখবো এটার ঘনত্ব। এই দেখুন একদম এত ঘনও না আবার এত লিকুইডও না। আমি এটাকে চাইনিজ সবজি বলবো না, কারণ চাইনিজ সবজির রেসিপি আমি এখানে অনেকটাই ফলো করে নাই, এই কারণে চাইনিজ সবজি বলবো না। এটা ঘরোয়া পদ্ধতিতে একটা হেলদি সবজি, এটা বলতে পারি। ঘরোয়া পদ্ধতিতে একটা হেলদি সবজি। আমি এখন সার্ভ করে নিব। এই দেখুন কত ঘন হয়েছে, অনেক ঘন হয়েছে, দেখতে সুন্দর লাগছে। জানি না খেতে কেমন টেস্টি হবে, খেয়ে দেখতে হবে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেক নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।